অনেকেই বলে যে কল্যাণী এইমসের স্লট বুক করতে গিয়ে নাকি বুক করতে পারে না অ্যাপসের মাধ্যমে। তো আমি দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে বুক করা যায়, খুব সহজেই বুক করা যায়। তো স্টেপগুলো একটু দেখুন। প্রথমে কল্যাণী অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। কল্যাণী এইমসের অ্যাপসটা, সেটাকে ডাউনলোড করে এটাকে ওপেন করতে হবে। একটু টাইম লাগছে যেহেতু সার্ভার ডাউন থাকে, এখানে প্রচুর বুক করে, তো সেই ক্ষেত্রে প্রচুর টাইম লাগে। তো অ্যাপসটা ওপেন করার পরে এরকম ফিচার্সটা চলে আসবে। সেখান থেকে গেট স্টার্ট করতে হবে। স্টার্ট করে এখানে মোবাইল নাম্বার দিয়ে ফার্স্টে লগ ইন করে নিতে হবে। তো দেখুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে সাবমিট করতে হবে। ওটিপিটা চলে এসছে। সাবমিট করার পরে লগ ইন অপশানটা আছে, সেখানে ক্লিক করলে আমার যেমন এখানে নামগুলো শো হচ্ছে, যেহেতু আমি আগের থেকে রেজিস্টার করে রেখেছিলাম তার জন্য এখানে নাম শো হচ্ছে। তো আমি এখানে নাম চুজ করে অ্যাপটাতে প্রবেশ করে গেলাম। এবার যাদের রেজিস্টার করা থাকবে না তারা কীভাবে রেজিস্টার করবে, নিচে অ্যাড পেশেন্ট বলে অপশান থাকবে, সেই অ্যাড পেশেন্টে অপশানটাতে গিয়ে এখানে গিয়ে ওকে করতে হবে। তো যখনই ওকে করবেন প্রসিড করে এরকম পেজ খুলে যাবে, যেখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট নেম, প্রেসেন্ট নেম দিতে হবে, তার ফাদার্স নেম বা তার গার্জিয়ান নেম, তার মাদার নেম, মায়ের নামটা অবশ্যই দিতে হবে। স্পাউসটা নাম স্পাউস নেমটা না দিলেও হবে, বাট মায়ের নামটা অবশ্যই দিতে হবে। এই তিনটে ওপরে তিনটে হচ্ছে ম্যান্ডেটারি। তারপরে বয়স, তার বয়স কত সেটা, কত বছর, সে মেল না ফিমেল, এবং সে যদি ভিলেজে থাকে তাহলে ভিলেজ, আর যদি টাউনে থাকে টাউন দিয়ে তার ফুল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। সে বিবাহিত না অবিবাহিত সেটাও দিতে লাগবে, দিয়ে টোটালি ফুলফিল করে এটাকে দিয়ে, আর হ্যাঁ ইমেল আইডি আর ফোন নাম্বারটা যেন অবশ্যই ম্যান্ডেটারি দিতে লাগবে। দিয়ে যখন এটা ফর্মটা ফুল কমপ্লিট হবে, কমপ্লিট করার পরে রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করে দিলেই যেমন আমার যেমন লিস্ট দিয়েছিল ওরকম লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে অ্যাড হয়ে যাওয়ার পরে অটোমেটিক এখানে নামটা শো হয়ে যাবে। তা শো যখন হয়ে যাবে তখন আপনি তখন বুক করতে পারবেন। বুক করার জন্য তখন পারফেক্ট টাইম, যেরকম নাম শো হয়ে যাবে। এবার বুক করার মেন প্রসেসটা হচ্ছে, এবার এটা তো রেজিস্টার করে নিলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু স্লট কখন ছাড়ে, স্লট কখন ছাড়ে হচ্ছে সবথেকে বড় কথা, কারণ স্লট পাওয়া যায় না। যখনই আপনি এরকম অ্যাপয়েন্টমেন্ট অপশানে চলে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট অপশানে যাওয়ার পরে আপনি যে ডিপার্টমেন্ট দেখাবেন সেটা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে হবে। আপনি এখানে অল করে নেবেন, অল করে নিলে তাহলে সব ডিপার্টমেন্টগুলো সব, আর নর্মাল বা জেনারেল করলে কিছু সীমিত ডিপার্টমেন্টগুলো দেখাবে। তো অল করে নেওয়ার পরে যেমন আমি যেমন জেনারেল ডিপার্টমেন্টের জন্য আমি দেখাতে চাই, তো ধরুন জেনারেল ডিপার্টমেন্টেই গেলাম আমি, জেনারেল মেডিসিন। তো যখনই এরকম জেনারেল মেডিসিনে যখন আমি ক্লিক করে যখন ঢুকে যাব ওই অপশানগুলো, তখন দেখবেন যখনই দেখবে এখানে দেখবেন নট সল স্লট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এখানে সিট নেই। তো যেটা 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এরকম করে যত আমি এগিয়ে যাবো এরকম পাবো না আমি, সিট অ্যাভেলেবেল নেই। তো তাহলে বুক করবো কীভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাই সবাই পারছে না যে বুকটা করবো কী করে। তো বুকটা করতে হবে এই কারণেই যে এখানে আমাকে আগে জানতে হবে যে স্লটটা আমাকে কখন ছাড়ে, সেটা কটার সময় ছাড়ে, এটা আমাকে ফার্স্ট জানতে হবে। তো সেটা হচ্ছে ঠিক রাত 12টার সময় স্লট ছাড়ে। রাত 12 যখন পুরো 12টা বাজবে তখনই এখানে স্লট অ্যাভেলেবেল হবে। তাও কি আপনি এই ডেটগুলোতে পাবেন না, পাবেন হচ্ছে সবার লাস্টে চলে যাবেন, লাস্ট ডেটে গিয়ে পাবেন। সেখানে 1 সপ্তাহ করে স্লট ছাড়ে। তো এই যে স্লটগুলো আছে এগুলো আগেই বুকিং হয়ে গেছে। আপনাকে এখন যেটা পাবেন সেটা হচ্ছে সবার লাস্টে দেখবেন, যেমন এখানে 10 তারিখ শো হচ্ছে, 12টার সময় এখানে 11 তারিখ শো হবে। সে 11 তারিখ শোতে গিয়ে আপনি এখানে স্লট পাবেন, তখনই একমাত্র বুক করতে পারবেন, তাছাড়া বুক করতে হবে না। আর এটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে বুক করতে হবে, নাহলে স্লট নট অ্যাভেলেবেল হয়ে যাবে।
এই তার জন্য আপনাকে করতে হবে যে আপনাকে ঠিক 11:55 এই অ্যাপসে ঢুকে বসে থাকতে হবে। 11:55 কিংবা 11:58 এরকমভাবে অ্যাপসটাতে ঢুকে বসে থাকলে আপনার সুবিধাটা কী হবে যে মানে ঢুক তাহলে অ্যাপসটাতে প্রবেশ করতে কোনো প্রবলেম হবে না। আর যদি আপনি যদি 12টার সময় অন হন তাহলে অ্যাপসে আর প্রবেশ করতে পারবেন না। আর বারবার এরকম রিফ্রেশ করতে লাগবে, রিফ্রেশ না করলে ওখানে ওটা ওয়েটিং থাকবে আর মানে 11 তারিখ ডেটটা শো হবে না। তো এটা আমি দিনের বেলায় করেছিলাম। এরপরে মোটামুটি ঠিক রাত্রে 11:55 মোটামুটি যখন বাজে তখনই আমি আবার অ্যাপসে প্রবেশ করে যাব সেই টাইমটাতে। তাহলেই একমাত্র বুক করার জন্য মানে উপযুক্ত হবে বা পারফেক্ট সময় ওটা। আর যতবার এরকম মানে প্রবেশ করবেন একবার এরকম ব্যাক করবেন, আবার সেই ডিপার্টমেন্টে প্রবেশ করবেন, আবার একটু ব্যাক করবেন, আবার একটু প্রবেশ করবেন, এতে অ্যাপসটা রিফ্রেশ হয়। আর একভাবে যদি ঢুকে বসে থাকেন তাহলে রিফ্রেশ হয় না, অনেক সময় 12টা বেজে যায় দেখবেন যে ওখানে 10 তারিখই শো হচ্ছে, 11 তারিখ আর শো হবে না। ঠিক এই 10 তারিখের পাশে এখানে 11 তারিখ শো হয়ে যাবে। আর 11 তারিখ শো হয়ে গেলেই তখনই এখানে এই যে যেখানে নো স্লট অ্যাভেলেবেল দেখাচ্ছে সেখানে স্লট অ্যাভেলেবেল হয়ে যাবে, এখানে গ্রিন কালারের সিম্বল দিয়ে দেবে। আর ওইখানে সঙ্গে সঙ্গে আপনাকে টাচ করতে হবে, টাচ করতে হবে আর কনফার্ম করতে হবে, টাচ করতে হবে আর কনফার্ম করতে হবে। যতক্ষণ না ওখানে হয়তো সাকসেসফুল এসএমএস শো হবে কিংবা ইরোর এসএমএস শো হবে। এই দেখুন আমি 11:59 আমি ঢুকে গেছি অ্যাপসে। তো এরকম থেকে এরকম লোডিং হওয়া শুরু হবে, মানে আপনার অ্যাপস থেকে প্রবলেম মানে ঢুকতে প্রবলেম শুরু হয়ে যাবে। তো তার জন্য আপনি মোটামুটি 11:55 দিকে অন হয়ে গেলে সবথেকে বেটার টাইম। একটু 5 থেকে 10 মিনিট একটু টাইম নষ্ট হবে, বাট বেটার টাইম এটা। দেখুন আমি জেনারেল মেডিসিন অপশানে গিয়ে আমি চলে গেলাম, সে লাস্ট 10 তারিখ শো হচ্ছে। দেখুন যে 12 তারিখ 12টা বেজে গেছে যেই তখনই আমি আবার প্রবেশ করে গেলাম এই সাইডেই। দেখুন এবার 11 তারিখ শো হয়ে গেছে। আর এখানে এরকম প্রবলেম শুরু হবে, এর জন্য আপনি বেরোবেন না। আর নিচে দেখুন কনফার্ম অপশান আছে, কনফার্মে আপনি বারবার প্রেস করতে থাকবেন যতক্ষণ না সাকসেসফুল হবে বা যতক্ষণ না ইরোর এসএমএস দেখাবে। ইরোর এসএমএস বা সাকসেস এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা শো হবে। আর এখানে যেটা যে হাতের সিম্বল দেখাচ্ছিল রেড কালারের নো স্লট অ্যাভেলেবেল, সেখানে গ্রিন স্লট অ্যাভেলেবেল দেখা যাবে। এই দেখুন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয়ে গেল, কিন্তু আমি কিন্তু কনফার্ম করে গেছি, আমার কিন্তু বুক হয়ে গেছে। এই যে আমার এরকম সাকসেসফুল এসএমএস দেখিয়ে দিয়েছে। অনেক সময় এখানে সাকসেসফুল এসএমএস নাও দেখাতে পারে বা ইরোর এসএমএস না দেখাতে পারে। তো আপনি যখন এটা বুক হয়ে যাবে তারপরে গিয়ে ব্যাক করবেন, ব্যাক করে আবার ট্রাই করে দেখতে পারেন, কিংবা আপনি এটাও দেখতে পারেন যে আপনার রিকোয়েস্ট স্ট্যাটাস, সেই অপশানে গেলে আপনাকে রিকোয়েস্ট স্ট্যাটাস দেখাবে যে আপনার একটা বুক মানে সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু যতক্ষণ না আপনাদের ওই যে যখন কনফার্মে যখন প্রেস করতে থাকবেন যতবার, যতক্ষণ না ইরোর এসএমএস বা কনফার্ম এসএমএস না ঢুকবে ততক্ষণ আপনি ওখানে প্রেস করেই যাবেন। হয়ে যাক সেখানে যদি স্লট নাও দেখা যায় অ্যাভেলেবেল, তাও আপনি করে যাবেন। কারণ প্রথম যে কয়েক মিলি সেকেন্ডের জন্য যে গ্রিন হয়েছে তখন থেকে যে আপনি যে বারবার ওকে করেছিলেন, এই দেখুন আমার এখানে স্লট বুক হয়ে গেছে, আমার 11 তারিখ ডেট পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে যখনই মানে এরকম দেখবেন যে ইরোর এসএমএস বা কনফার্মেশন না হচ্ছে ততক্ষণ করে যাবেন। ওখানে রেড সিগন্যাল হলেও আপনি করে যাবেন, কারণ কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ছাড়ে তো, তাই সেই ক্ষেত্রে আপনার ওই টাচের উপরে ডিপেন্ড করবে আপনার বুক কেমন হবে। এইটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে বুক করার নিয়ম। আশা করি ভালো লাগলো। যদি কারোর হেল্প হয় অবশ্যই।